সৌদি আরব থেকে ঘুরপথে আসা অপরিশোধিত জ্বালানির এক জাহাজেই বাড়তি খরচ হচ্ছে প্রায় ৬০০ কোটি টাকা। এই চালান পৌঁছাবে আগামী মাসের শুরুতে। তবে সাধারণ মানুষের ওপর এর প্রভাব সরাসরি পড়বে না বলে দাবি করেছেন বাণিজ্য মন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, অপরিশোধিত জ্বালানি মজুদের জন্য অবকাঠামো সুবিধা বাড়াতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার। অপরিশোধিত জ্বালানি নিয়ে দেশে সবশেষ চালান এসেছিল গত জানুয়ারিতে। কাঁচামালের অভাবে এপ্রিলের মাঝামাঝিতে উৎপাদন বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারিতে। এমন বাস্তবতায় ইরান যুদ্ধের মাঝেই হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে ১ লাখ টন তেল আনছে সরকার। চালানটি মে মাসের প্রথম সপ্তাহে পৌঁছানোর কথা। তেলের বৈশ্বিক মূল্য বৃদ্ধি এবং ঘুরপথের কারণে ব্যয় কত বেশি হচ্ছে তা নিয়ে ছিল জল্পনা। বিপিসি জানিয়েছে, এই এক জাহাজ তেল আনতে বাড়তি খরচ হচ্ছে প্রায় ৬০০ কোটি টাকা, যেখানে প্রতি ব্যারেলের মূল্য পড়ছে $১২৬ বেশি। অথচ জানুয়ারিতে আসা তেলের প্রতি ব্যারেলে খরচ ছিল প্রায় $৬৩। এই বাড়তি ব্যয়ের চাপ কিভাবে পড়বে তা নিয়ে শঙ্কা আছে অনেকের, কিন্তু বাণিজ্যমন্ত্রী কোনো শঙ্কাই দেখছেন না। শুক্রবার সিলেটে একটি খাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী দাবি করেন, এতে জনগণের উপর সরাসরি চাপ পড়বে না। যে দামেই বাইরে থেকে ডিজেল আনি বা অন্য পেট্রোলিয়ামজাত পণ্য আনি, সেটি থেকে সরাসরি ভোক্তার জন্য কনসার্ন যেটা, ভোক্তার সাথে সম্পর্কিত যেটা, যে এইখানে খুচরা মূল্য কি সেটি। তো পাম্প থেকে আপনি ডিজেল পাচ্ছেন ১১৫ টাকা, বাড়তি মূল্যে আসলেও সেই অভিঘাতটা সরকার তার বিভিন্ন টুলসের মাধ্যমে ধারণ করে সেই শকটা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে দেয় না। মন্ত্রী আরও জানান, অগ্রাধিকার ভিত্তিতে অপরিশোধিত তেলের মজুদ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।